বুজ্জি চড়ুইয়ের গায়ে হলুদ। এক গ্রামেতে টুনি নামের একটা চড়ুই পাখি থাকতো। সে চাষবাসের কাজ করত। তার একটা মেয়ে ছিল, তার নাম ছিল বুজ্জি। বুজ্জি চড়ুই লেখাপড়া শিখে শহরে একটা বড় কোম্পানিতে চাকরি করত। চাকরি করে যা টাকা উপার্জন করত সেই টাকা দিয়ে তার মা টুনির দেখাশোনা করত। এইদিকে টুনি চড়ুইয়ের অনেক দিনের স্বপ্ন ছিল একটা সুন্দর বাড়ি তৈরি করবে। তার মায়ের এই স্বপ্ন পূরণ করার জন্য বুজ্জি কিন্তু দিনরাত কঠোর পরিশ্রম করত। বুজ্জি কিন্তু নিজের জন্য কোনো কেনাকাটা করে টাকা নষ্ট করতো না। সে সবসময় টাকা জমিয়ে রাখত। সে কিন্তু শুধুমাত্র তার মায়ের পেছনেই টাকাগুলো খরচ করত। এখনকার মেয়েরা তো শুধু মেকআপ, লিপস্টিক এইসবের পেছনেই টাকাগুলো নষ্ট করে দেয়, কিন্তু আমার বুজ্জিমা এমন নয়। ও কিন্তু কোনোদিন এইসবের পেছনে টাকা নষ্টই করেনি। ও কিন্তু শুধু আমার কথাই চিন্তা করে, আমার পেছনেই টাকা খরচ করে। মেয়েটা ছোট থেকেই অনেক কষ্ট করে পড়াশোনা শিখে একটা চাকরি পেয়েছে। মেয়েটাকে এবারে জীবনে সুখী হতে হবে। এইভাবে টুনি চড়ুই তার মেয়ে বুজ্জির ব্যাপারে চিন্তা করছিল। ততক্ষণেই বুজ্জি নিজের কাজ সেরে নিয়ে বাড়ি ফিরে এলো। বুজ্জি তার মায়ের পছন্দের কাজু বরফি মিষ্টি নিয়ে বাড়ি ফিরল। বুজ্জি ওই কাজু বরফিগুলো এনে তার মাকে খেতে দিল। তার মায়ের পছন্দের মিষ্টি ছিল, তাই সে আনন্দ করে সেইগুলো খেতে লাগলো। সেই দিনটা বুজ্জি রান্নাঘরে গিয়ে তার মায়ের জন্য রান্না করতে লাগলো। তখনই টুনি চড়ুই বুজ্জির কাছে গেল। টুনি কাজ করতে চাইলো, কিন্তু বুজ্জি তার মাকে কিছুই করতে দিল না। বুজ্জি চড়ুই কিন্তু তার মায়ের খুব ভালো করে দেখাশোনা করত। তারা দুজনে একসাথে খাওয়া দাওয়া সেরে নিল। আরে বুজ্জিমা, তুই আমার জন্য এত চিন্তা কেন করিস রে? তুই যা টাকা উপার্জন করিস আমার পেছনেই শেষ করে দিস। আরে মা, এইরকম বলছো কেন? তোমার ব্যাপারে চিন্তা করব না তো কার ব্যাপারে করব? তুমি তো আমার মা, তোমার খেয়াল রাখা তো আমার কর্তব্য। আর আমি এখন চাকরি করছি, যা কিছু হয়েছে সবই তো তোমার জন্যে। না রে মা, তুই এবার একটু নিজের ব্যাপারে চিন্তা কর। এই বয়সে মেয়েরা ঘোরাফেরা করে, একটু আরাম করে, আর তুই তো সারাদিন কাজ করে যাস। আরে মা, আমি যখন ছোট ছিলাম তুমিও তো আমার জন্য কত পরিশ্রম করেছো। এখন আমার সময় তোমার খেয়াল রাখার। তোমার জন্যই তো এত কিছু করতে পেরেছি। এবারে তোমার একটা ইচ্ছা পূরণ করতে চাই। তোমার জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করে দিতে চাই। বুজ্জি এইসব বলছিল ঠিকই, কিন্তু অন্যদিকে টুনি বুজ্জির ভবিষ্যতের কথা চিন্তা করতে লাগলো। পরের দিন সকালে বুজ্জি চড়ুই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে তৈরি হয়ে নিল। তারপরে বাড়ির সমস্ত কাজবাজ করে নিল, এমনকি রান্নাটা করে নিল। তারপরে সে অফিসে চলে গেল। এইভাবে যখন বুজ্জি চড়ুই টুনির সেবা যত্ন করছিল, দূর থেকে ওই গ্রামে থাকা চিচুকাক সব কিছু দেখছিল। তারপরে চিচুকাক চলে যায়। তারপরে একদিন তার বন্ধু লুসি পায়রাকে নিয়ে ওই টুনি চড়ুইয়ের বাড়িতে এলো। আরে চিচু, লুসি, তোমরা এখানে? কি ব্যাপার? এসো, বাড়ির ভেতরে এসো। আসলে টুনি, আমরা তোমায় কিছু বলতে চাই, কিন্তু ভালো সুযোগই পাচ্ছিলাম না। আজকে যখন ভালো সুযোগ পেলাম, তাই ভাবলাম যাই, দেখা করে আসি। ও আচ্ছা, তাই নাকি? কি বলবে গো চিচু? জরুরি কোনো কথা নাকি গো? বলো না, কি হয়েছে? আচ্ছা টুনি, তোমার মেয়ে তো বড় হয়েছে, ওর কি বিয়ে দিতে চাও না? না, এইরকম কোনো ব্যাপার না। এমন কোনো চিন্তা ভাবনা তো করিনি। আরে টুনি, তুমি এত দেরি করছো কেন? ওর ভবিষ্যতের কথা চিন্তা করছো না? মেয়ে মানুষ, বিয়ে তো দিতেই হবে। ওর বয়সে সব মেয়েদের দেখো বিয়ে হয়ে গেছে, আর তোমার মেয়েটাই শুধু পড়ে রয়েছে। তুমি কি সারা জীবন ওকে নিজের কাছে রাখবে তোমার খেয়াল রাখার জন্য? ওরও তো বয়স হচ্ছে, বলো। আমার কাছে কিন্তু একটা ভালো পাত্র আছে, যদি বলো তাহলে আমি দেখাবো। হ্যাঁ গো টুনি, চিচু কিন্তু ঠিকই বলল। মেয়েটার বয়সও বাড়ছে, তোমারও তো শরীরটা ভালো থাকে না। তাই বলি কি, তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিয়ে দাও, বুঝেছো? এইভাবে চিচু আর লুসি টুনির সাথে কথাবার্তা বলল। তারপরে সেখান থেকে চলে গেল। এইদিকে সন্ধ্যার পরে কাজ শেষ হয়ে যাওয়ার পরে বুজ্জি তার বাড়িতে ফিরে এলো। টুনি চড়ুই তখন বুজ্জির কাছে গিয়ে কথাগুলো বলতে লাগলো। বুজ্জিমা, তোমায় একটা কথা বলি, তোমার তো এবারে বিয়ের বয়স হয়ে গেছে। বিয়েটা করে নাও না মা, আর দেরি করো না। না মা, যতক্ষণ না তোমার ইচ্ছাটা পূরণ করতে পারছি আমি বিয়ে করব না। মা রে, তুই ছোট থেকে এত বড় হয়ে গেলি, কোনোদিন তো আমি তোর কাছে কোনো কিছু চাইনি, কিন্তু আজকে আমি চাইছি।
তোর বাবা না থাকা সত্ত্বেও তোকে আমি কষ্ট করে বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি, কিন্তু এখন তোর বিয়ের বয়স হয়েছে রে মা, তোকে বিয়েটা করে নিতে হবে। টুনি চড়ুইয়ের কথা তার মেয়ে ফেলতে পারল না, সেও তখন রাজি হলো। এইদিকে টুনি চড়ুই যখন মেয়ের মুখ থেকে বিয়ের জন্য হ্যাঁ শুনল, সে তখন ভীষণ খুশি হলো। পরের দিন থেকেই টুনি চড়ুই একটা ভালো পাত্র খোঁজার জন্য পুরো গ্রামে ঘুরে বেড়াতে লাগলো। পথে যেতে যেতে টুনি চড়ুই তার ছোটবেলার বন্ধু ছোট টিয়া পাখিকে দেখতে পেল। বহু বছর পরে তার বন্ধু ছোট টিয়া পাখিকে দেখে টুনি চড়ুই তো ভীষণ খুশি হলো। আরে বন্ধু টুনি, কেমন আছো বন্ধু? অনেকদিন পরে দেখা হলো। দেখো না, আমরা একই গ্রামে থেকেও দেখা করার সময় পাইনি। জানো, আমার একটা ছেলে আছে, সে কিন্তু লেখাপড়াও জানে, খুবই বুদ্ধিমান। ওর জন্য একটা ভালো পাত্রী খুঁজছি। তোমার নজরে কোনো ভালো পাত্রী আছে কি? ও তাই নাকি? আরে ছোটু, আমারও মেয়ে রয়েছে, আমিও কিন্তু ওর জন্য একটা ভালো পাত্র খুঁজছি। দেখো, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে কাল তুমি তোমার ছেলেকে নিয়ে আমার বাড়িতে এসো না একবার। এইভাবে তারা কথাবার্তা বলে। ছোটু এটা শুনে খুব খুশি হলো। পরের দিন ছোট টিয়া পাখি তার ছেলে বান্ন টিয়া পাখিকে নিয়ে টুনি চড়ুইয়ের বাসায় গেল। টুনিও এইদিকে তার মেয়ে বুজ্জিকে ভালো করে তৈরি হয়ে নিতে বলল। তারপরে পাত্র আর পাত্রী একে অপরের সাথে কথাবার্তা বলল, একে অপরকে খুব বেশি পছন্দ করলো। পাত্র পাত্রী যেহেতু পছন্দ করে ফেলেছে, তাই তাদের মায়েরাও মিলে বিয়েটা ঠিক করে নিল। দেখো টুনি, বিয়েটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি করতে চাই, বেশি ধুমধামে না করলেও চলবে, ঠিক আছে? এইভাবে ছোটু আর টুনির মধ্যে কথাবার্তা হলো। টুনি এদিকে বসে তার মেয়ে বুজ্জির কথা চিন্তা করতে লাগলো। এইদিকে বুজ্জি চড়ুই তার বন্ধু চিন্নু কাকি আর চিন্নি টিয়া পাখিকেও বিয়ের জন্য নেমন্তন্ন করলো। অন্যদিকে টুনি চড়ুইও চিচু কাক, লুসি পায়রা, মাহিচিল এদের সবাইকে নেমন্তন্ন করে এলো। এইদিকে টুনি ভাবতে লাগলো তার মেয়ের বিয়েটা খুব ভালো করে দেবে, যাতে কোনো অসুবিধা না হয়। এইদিকে বুজ্জির বন্ধু চিন্নি আর চিন্নু বুজ্জির গায়ে হলুদের সব কিছুর আয়োজন করে। তারা বাজারে গিয়ে সব জিনিসপত্র কিনে আনে। চিন্নি টিয়া পাখি বাজারে গিয়ে অনেক রকমের শাড়ি কিনে নিয়ে এলো। বুজ্জির বিয়ে বলে কথা। এইদিকে টুনি চড়ুই বাড়িতে বসেই হলুদ গুঁড়ো তৈরি করতে লাগলো। তারপরে সেই হলুদ গুঁড়োতে গোলাপ জল মিশিয়ে দিল। এইভাবে সবাই একটার পর একটা কাজ করে যাচ্ছিল। এইদিকে চিন্নু কাকি তারপরে ভালো করে মঞ্চটাকে সাজানোর কথা ভাবলো, ফুল দিয়ে সাজাবে ভাবলো। যেমন ভাবা তেমন কাজ। তাড়াতাড়ি চিন্নু কাকি কী করলো, চারিদিকটা পরিষ্কার করে নিল। তারপর ওই মঞ্চটাকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দিল। চারিদিকটা খুব সুন্দর করে সাজালো, এমনকি হলুদ রাখার পাত্রটাকেও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। চারিদিকটা একেবারে হলুদে হলুদে ভরে গেল। কিছুক্ষণ পরে বুজ্জি চড়ুই তৈরি হয়ে ওই মঞ্চের কাছে চলে এলো। বুজ্জির গায়ে হলুদ বলে কথা, তাই সবার প্রথমে তার মা টুনিই কিন্তু তার গালে হলুদ লাগালো। তারপরে ধীরে ধীরে ওই অনুষ্ঠানে আসা সব গেস্টরা এসে বুজ্জিকে হলুদ ছোঁয়াতে লাগলো। হলুদ ছোঁয়ানোর পরে বুজ্জি তারপরে সবার পায়ে প্রণাম করে সবার কাছ থেকে আশীর্বাদ নিল। এইভাবে বুজ্জির হলুদের অনুষ্ঠানটা খুব ধুমধামে চলতে লাগলো। তারপরে বুজ্জিকে এক জায়গাতে বসিয়ে সবাই হলুদ জল গুলে নিয়ে বুজ্জির মাথা দিয়ে পুরো শরীর পর্যন্ত ঢালতে লাগলো। আরে দাঁড়াও দাঁড়াও, এই সময় সবাই মিলে একটা গ্রুপ ফটো হয়ে যাক, তবেই তো মজা হবে। এইভাবে চিন্নু কাকি সবাইকে বলল একটা গ্রুপ ফটো নিতে। তারপরে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিল। বন্ধুরা, তোমাদের মতো বন্ধু পেয়ে আমি সত্যি ধন্য হয়ে গেছি। তোমরা সত্যি খুবই ভালো। আজকে যদি তোমরা না থাকতে এই অনুষ্ঠানটা কিন্তু এত ভালো হতে পারতো না, কারণ আমার মা অসুস্থ, তিনি একা তো আর এত কিছু করতে পারবে না। তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে বুজ্জি চড়ুই তার বন্ধুদেরকে ধন্যবাদ জানালো। এইভাবে সবাই আনন্দ করেই বুজ্জির গায়ে হলুদের অনুষ্ঠানটাকে শেষ করলো। টুনির আলুর ব্যবসা। এক গ্রামেতে টুনি নামের একটা চড়ুই পাখি থাকতো। সে চাষবাসের কাজ করত। সে চাষবাস করেই নিজেদের সংসার চালাতো।
টুনি তার ছোট্ট একটা জমিতে খুব সুন্দর করে চাষবাস করত, নানা রকমের সবজির গাছ লাগাতো। টুনির একটা মেয়ে ছিল, তার নাম ছিল বুজ্জি। বুজ্জিকে টুনি লেখাপড়া শেখাতো। বুজ্জিও কিন্তু তার মাকে কাজে সাহায্য করত। আবার অন্যদিকে চিচু নামের একটা কাক ওই গ্রামে থাকতো। সেও কিন্তু চাষবাসেরই কাজ করত। সে মনে করত তার মতো ভালো চাষি নাকি ওই গ্রামে আর কেউ নেই। ওই চিচু কাকের একটা পুত্র সন্তান ছিল, তার নাম ছিল চিন্নু কাক। চিন্নুও কিন্তু তার মাকে চাষের জমিতে কাজে সাহায্য করত। এইদিকে টুনি চড়ুইও কিন্তু কঠোর পরিশ্রম করত। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করার পরে তারপরে জমিতে কাজের জন্য বেরিয়ে পড়তো। কিন্তু অন্যদিকে চিচুকাক দুপুরবেলাতে জমিতে আসতো। সে কিন্তু বেশি পরিশ্রম করতে পারতো না। আরে চিচু, তুমি এত দেরি করে জমিতে এলে, তাহলে চাষের কাজ করবেটা কখন? সকাল সকাল এলে তো অনেকটা কাজই হয়ে যায়। কেন টুনি, তাড়াতাড়ি এসে আমি কি করব? আমার যখন ইচ্ছা হবে আমি তখনই আসব। আর আমার মতো চাষের কাজ কেউ অত ভালো করে করতে পারে না। আমি এই চাষের কাজ করে অনেক টাকা উপার্জন করি, জানো তো। আমার যখন খুশি ঘুমাবো, যখন খুশি উঠবো, বুঝেছ? চিচুকাক একটু চাষবাস করতো বলে তার অহংকারটাও অনেক বেশি ছিল। এইভাবেই কিছুদিন কেটে যায়। গ্রামের সমস্ত চাষিরা তাদের ফসল নিয়ে বাজারে গেল। টুনি চড়ুইও তার ফসল নিয়ে বাজারে গেল বিক্রি করার জন্য। ওই গ্রামে থাকা সমস্ত চাষিদের থেকে কিন্তু টুনি চড়ুই বেশি ফসল বিক্রি করে টাকা উপার্জন করত। এই দিক থেকে চিচুকাক কিন্তু সবচেয়ে কম টাকা উপার্জন করতে পারল। এইটা দেখে গ্রামবাসীরা চিচুকে নিয়ে ঠাট্টা করতে লাগলো। অন্যদিকে গ্রামবাসীরা কিন্তু টুনি চড়ুইয়ের খুবই প্রশংসা করত। আরে চিচু, কি ব্যাপার? তুমি যে বলেছিলে অনেক টাকা উপার্জন করবে, কই কিছুই তো করতে পারলে না। তুমি একদমই বোকা, আর তোমার দ্বারা এসব হবে না। যাও, তুমি গিয়ে ভালো করে ঘুমাও। আরে চিচু, তুমি তো সব সময় কে কি করছে না করছে এই দিকেই মন দাও, কাজের কাজ তো কিছুই করো না। কিন্তু অন্যদিকে টুনিকে দেখো, ওই সব কিছুর পরোয়া না করে সে মন দিয়ে কাজ করে, যার কারণে আজকে কিন্তু আমাদের চাইতেও ও বেশি টাকা উপার্জন করে ফেললো। এইভাবে লুসি পায়রাও চিচুকে অনেক কথা শোনাতে লাগলো। সবাই মিলে চিচুকে নানা রকমের কথাবার্তা বলতে লাগলো। এইগুলো শুনে চিচুকাক মনে মনে খুব রেগে যায়। সব পাখিদের এমন কথা শুনে চিচু মনে মনে ভাবলো সে এবারে টুনির থেকে বেশি টাকা উপার্জন করে দেখাবে। আমাকে এবারে যেমন হোক করে অনেক টাকা উপার্জন করতে হবে। এই সব পাখিদের মুখ বন্ধ করতে হবে। যদি না করতে পারি আমি নিজের নাম বদলে দেব। আমাকে এইভাবে সবাই অপমান করেছে, সবার মুখ আমি বন্ধ করে দেব। এইদিকে টুনির জমির সাথেই চিচু কাকেরও জমি ছিল। টুনি নিজের জমিতে মন দিয়ে কাজ করছিল, জমিটাকে পরিষ্কার করছিল। চিচুও এইদিকে তার জমিতে কাজ করছিল। জমিগুলো পরিষ্কার করার পরে সে তখন টুনির জমিতে চলে গেল। আচ্ছা টুনি, তুমি এত সুন্দর করে চাষবাস করো কি করে? তোমার সিক্রেটটা কি? আমাকে বলো না, আমিও তো বেশি করে টাকা উপার্জন করতে চাই। আমাকে একটু জানাও, আমিও সেইভাবে করব। দেখো চিচু, প্রথমে তো কঠোর পরিশ্রম করতে হবে, আর এই জমির আর ফসলগুলোর কিন্তু নিজের সন্তানের মতো খেয়াল রাখতে হবে। এইভাবে চিচুকাক টুনির সাথে মিষ্টি করে কথা বলে সব কিছু জেনে নিল। টুনির মনে কোনো হিংসা ছিল না, সে তো চিচুকে নিজের বন্ধু মনে করত। কিন্তু চিচু তো মনে মনে ভাবত টুনি যদি মারা যায় তাহলে তার রাস্তাটা ফাঁকা হয়ে যাবে। বুঝছি, এবারে কি ফসলের চাষ করি বলতো? মা, তুমি এবারে আলুর চাষ করো। ঠিক আছে বুঝছি মা, তুমি মন দিয়ে পড়াশোনা করো, আমি ফসলের খেয়াল রাখবো, তুমি এই নিয়ে চিন্তা করো না। তারপরে টুনি গরু দিয়ে তার জমিতে ভালো করে হাল দিল। তারপরে জমিতে ফসল ফলানোর জন্য ফসলগুলো পুঁতে দিল। টুনি যখন এইগুলো করছিল, চিচুও সব কিছু দেখছিল। চিচুও এইদিকে নিজের জমিতে ভালো করে হাল দিল। তারপরে জমিতে আলুর ফসল লাগিয়ে দিল। কিছুদিনের মধ্যেই টুনির আলু গাছ বেরিয়ে এলো। একদিন রাতে টুনি যখন তার জমিতে ছিল না, তখন ওই দুষ্টু চিচুকাক চুপি চুপি টুনির জমিতে গেল, গিয়ে ওই আলুর গাছগুলোকে ছিঁড়ে ফেলে দিল। এই সব কিছু হতে ছোটু টিয়া পাখি দেখে ফেলে। সে তখন তাড়াতাড়ি গিয়ে টুনিকে সব জানালো।
ছোটু তখন টুনিকে পুরো ঘটনা বলল, যা যা দেখেছে। টুনি, তুমি ওই চিচুকে বিশ্বাস করো না, ও কিন্তু তোমার ক্ষতি চাইছে। তুমি কিন্তু খুবই বোকা জানো। মা, ছোটু মাসি কিন্তু ঠিকই বলেছে। আমার ওই চিচুকাকে একটু সন্দেহ হয়। ও মা, চলো এক্ষুনি চিচুকাকে ধরতে হবে, চলো আমরা যাই। এই রকম বলে তারা তিনজনে তখন বেরিয়ে পড়লো টুনির জমিতে যাবে বলে। গিয়ে দেখলো সত্যি তো চিচুকাক টুনির জমির ফসলগুলো নষ্ট করছে। এইটা দেখে টুনি প্রচণ্ড রেগে যায়। সে তখন তাড়াতাড়ি করে চিচুকাকের কাছে গেল। ও টুনি, তুমি চলে এসেছো। এবারে দেখো তোমার জমিটা আমি কিভাবে নষ্ট করি। তুমি যদি কিছু করার থাকে করে দেখাও। এই রকম বলে চিচুকাক সেখান থেকে চলে গেল। যা বাবা, এখন আমি কি করব? আমি তো আর রাতের বেলায় জমিতে বসে পাহারা দিতে পারবো না। আর এই চিচুকাক তো রাতের বেলায় সেই ফসলগুলো নষ্ট করে দেবে। তাহলে আমি কি করে চাষবাস করব? কি করি এখন? আরে মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি আমার সঙ্গে বাড়িতে চলো, বাড়িতে বসে কোনো একটা উপায় ভাববো। এই রকম বলার পরে টুনি আর বুজ্জি দুজনে মিলে বাড়ি চলে এলো। বাড়িতে এসে বুজ্জি তখন তার মাকে উপায় বলতে লাগলো। মা, এইভাবে যদি চলতে থাকে তাহলে চিচুকাক তো তোমার সমস্ত ফসল নষ্ট করে দেবে। তাহলে আমরা টাকা উপার্জন করব কি করে? হ্যাঁ রে মা, তাই তো। কিন্তু আমি যে রাতের বেলায় জমিতে বসে পাহারা দিতেও তো পারবো না। আরে মা, তুমি তো বলছো যে জমিতে গিয়ে পাহারা দিতে পারবে না। তাহলে এক কাজ করো, আমরা এই বাড়িতেই আলু চাষ করব। আমরা আমাদের যত চাষের সামগ্রীগুলো নিয়ে এসে এই বাড়িতেই চাষবাসের কাজ শুরু করে দেব। তাতে করে আমরা বাড়িতে থেকেই ফসলগুলোর খেয়াল রাখতে পারবো। তখন তো আর চিচুকাকে এসে নষ্ট করতে পারবে না। তখন আর কোনো ক্ষতিও হবে না, কি বলো? এইভাবে বুদ্ধি চুড়োই তার মাকে একটা উপায় বলে। টুনিও এই কথাটা শুনে রাজি হলো। টুনিও ভাবলো যে বুজ্জি খুব ভালো একটা উপায় বলেছে, এটাই করলে ভালো হবে। সেই দিনের পর থেকে টুনি তারপরে কিছুটা আলু গাছ এনে তার ফসলগুলো নিয়ে তার বাড়িতে লাগিয়ে দিল। সারাটা দিন সে জমিতে যেটুকু পারত সময় দিত, আর সেখানে কিছুটা চাষবাস করত, আর বাকিটা সে বাড়িতেই চাষবাস করত। এইদিকে চিচুকাক তো টুনির ফসলগুলো নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। চিচুকাক কিন্তু প্রত্যেক দিন রাতের বেলায় টুনির জমিতে গিয়ে বিষ সার মিশিয়ে দিত, যাতে করে তার জমির ফসলগুলো নষ্ট হয়ে যাক। চিচু যে কাজগুলো করছিল টুনি কিন্তু সব কিছুই দেখছিল, কিন্তু সে কিছুই বলল না, চুপচাপ করে দাঁড়িয়ে রইল। আরে বাহ, টুনির জমিতে তো অনেক ফসল হয়েছে। যাক, বাকিটা তো নষ্ট হয়ে গেছে, আর এইটুকু বাকি রয়েছে। এইটাকে নষ্ট করে দিলেই আমার কাজ শেষ হয়ে যাবে। এই রকম বলে চিচুকাক টুনির জমিতে আবারও বিষ ঢেলে দিল। অন্যদিকে টুনি চড়ুই তার বাড়িতে যে ফসল লাগিয়েছিল সেইগুলোর ভালো করে দেখাশোনা করতে লাগলো। মা, ফসলগুলো তো বড় হয়ে গেছে, চলো বাজারে বিক্রি করে দিই। চিচুকাকও দেখছি তো তার ফসলগুলো ধুয়ে নিচ্ছে, বাজারে বিক্রি করতে যাবে বলে। এইভাবে কয়েকদিন কেটে গেল। চিচুকাক তার জমির ফসলগুলোকে তুলে নিল। তারপরে একটা ট্রাক্টরে করে আলুগুলো নিয়ে বাজারে গেল বিক্রি করতে। এইদিকে চিচুকাক মনে মনে ভাবছিল সেই কিন্তু এবারে বিজয়ী হবে, কারণ টুনির তো জমির সব ফসল সে নষ্ট করে দিয়েছে। এবারে কিন্তু আর আমাকে কেউ আটকাতে পারবে না। আমার ফসল ভালো হয়েছে, আর দামও আমি বেশি পাবো। এইভাবে চিচুকাক ভাবছিল। তখনই অন্যদিকে একটা বড় ট্রাক্টরে টুনি একেবারে ট্রাক্টর ভরে আলু নিয়ে চলে এলো। টুনি চোরের কাছে কিন্তু চিচুকাকের থেকেও বেশি বড় বড় আর ভালো ভালো আলু ছিল, যার কারণে সেইগুলো বাজারে বিক্রি করাতে টুনি কিন্তু চিচুর থেকে বেশি টাকা আবারও উপার্জন করে ফেললো। আরে, এটা কি করে সম্ভব? আরে চিচু মাসি, আপনি কি ভেবেছিলেন যে আপনি জিতে যাবেন? এত সহজে আপনাকে জিততে দেব কোনোদিনই না। আমরা এই ফসলগুলো চাষ করেছিলাম আমাদের বাড়ির ভেতরে, আর আজকে দেখুন আপনার থেকে বেশি টাকা উপার্জন করে ফেললাম। যতই ক্ষতি করুন আমাদের কিছুই করতে পারবেন না। এইভাবে টুনি আর বুজ্জি দুজনে মিলে চিচুকাককে অনেক কথা শোনালো। তারপরে তারা মা আর মেয়ে তাদের উপার্জনের টাকা পেয়ে ভীষণ খুশি হলো। সেইগুলো নিয়ে বাড়ি চলে এলো।